অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম ঘোষণা করলেন সমন্বয়করা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মঙ্গলবার ৬ আগস্ট ভোর ৪:১৫টায় এক ভিডিও বার্তায় এ তথ্য জানান ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। এর আগে সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন সমন্বয়ক আসিফ মাহমুদ। পোস্টে আসিফ লিখেন, ঘুমিয়ে যাইনি, আমরা নজর রাখছি, শীঘ্রই ঘোষণা আসছে, ছাত্র জনতার অভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া হবে না। অন্যদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর বাংলাদেশ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশ জুড়ে মানুষ উদ্যাপন করছে, তারা যেন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তিনি যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন আমাদের দেশ দখলকৃত ছিল। তিনি দখলদার শক্তি, একজন স্বৈর শাসক, জেনারেলদের মতো আচরণ করছিলেন, সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন। আজ বাংলাদেশে সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে। এটা বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতার মতো মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, আমরা এখন নতুন করে শুরু করতে চাই এবং আমাদের জন্য একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই। এই প্রতিশ্রুতি আমরা দিতে চাই। আমাদের ভবিষ্যতের নেতৃত্ব দেবেন শিক্ষার্থী ও তরুণেরা।